ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটার নাম শুনলে মানুষ একটা সময় সেলুট দিত, এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে মানুষ বলে সেখানে নাকি পড়াশোনার পাশাপাশি পড়াশোনার থেকে নাকি সন্ত্রাসী কার্যক্রম বেশি চলে, যেটা কিন্তু এখন সচরাচরই শোনা যাচ্ছে। এবং কিন্তু সোশ্যাল মিডিয়ায় বর্তমানে শোনা যাচ্ছে যে মেধাবীরা কেন এমন হবে, ছাত্র না হয়ে মূর্খ হওয়া ভালো ছিল। তো এইগুলো কথা শোনার চাইতে কিন্তু ছাত্রদের মরে যাওয়া ভালো। তারা তোফাজ্জল হোসেনের সাথে যে এমন নেক্কারজনক কাজ করলো, তোফাজ্জল হোসেনকে তারা চোর সন্দেহ করে তারা ফজলুল হক মুসলিম হলে নিয়ে যায় এবং তাকে কিন্তু সেখানে পাশবিক নির্যাতন করে। তো কতটা নির্দয় এবং কতটা পাশবিক হলে এমন কাজ করতে পারে, তারা কিন্তু পশুর চাইতেও বেশি কিছু নয়। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা মানসিক রোগী তোফাজ্জলকে এমন নির্দয়ভাবে মেরে ফেলতে পারে, তাদের দ্বারা দেশের কি হতে পারে। তোফাজ্জল হোসেন যে বরগুনার বসবাস করে, সে কিন্তু মানসিক রোগী। কিভাবে মানসিক রোগী হলো? তার বাবা মা কিন্তু মারা যায়, তার ভাই একটা ছিল, সেও কিন্তু মারা যায়। সকল স্বজন হারিয়ে কিন্তু তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, যার কারণে তিনি কিন্তু এদিক ওদিক থাকে। সেদিনের মতো কিন্তু তোফাজ্জল সেখানে কিন্তু ক্রিকেট খেলা দেখছিল, সেখানে কয়েকটা ছেলের নাকি ফোন হারিয়ে যায় এবং সেই ফোনগুলোর সন্দেহ করে যে তোফাজ্জল নাকি সেই ফোনগুলো নিয়েছে। তারপর তাকে কিন্তু ফজলুল হক মুসলিম হলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে নির্মম অত্যাচার করে এবং এক পর্যায়ে তাকে কিন্তু খাওয়ানো হয়। খাওয়ানোর পর আবারও কিন্তু তাকে মেরে ফেলা হয়। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে কতটা নির্দয় হলে এমন কাজ করতে পারে। তো আমার এখন সন্দেহ হচ্ছে যে আসলে কি এগুলো মেধাবী? তারা কি আসলে দেশের উন্নয়ন করবে নাকি দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে? তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, যেটা স্বৈরাচার শেখ হাসিনা করতে পারেনি, সেটা কিন্তু তার অবশ্যই করিয়ে দেখানো উচিত যে অপরাধী যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, তাকে অপরাধী বলে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাকে প্রচুর পরিমাণে শাস্তি দিতে হবে। তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখেন, তার মতো একটা এতিম ছেলেকে, মানসিক ছেলেকে তারা যখন এভাবে নির্মম ভাবে চুরির অপবাদ দিয়ে যখন পিটাইতে থাকে, তাদের মতো আমি মনে করি মূর্খ লোক আর হয় না। তারা কিভাবে এই সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? তাদের মতো লোককে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা উচিত। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সম্মানের জায়গা। সকল মানুষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সম্মান করে। তারা মনে করে যে এই জায়গায় কিন্তু মেধা ছাড়া কোনো ছাত্র পড়তে পারে না। কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড যদি তারা করে এখনো ফেলে, তাহলে কিন্তু আর সম্মানটুকু থাকবে না। তো এদের কিন্তু কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। তো অবশ্যই আপনি কি মনে করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।